আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের এমন একটি রেস্টুরেন্টের সঙ্গে পরিচয় করব যেখানে আপনারা এই প্লেটারটি পাবেন মাত্র 150 টাকায়। জি হ্যাঁ, এই প্লেটারটি পাবেন মাত্র 150 টাকায়। রেস্টুরেন্টটি কোথায়, এই প্লেটারটির কোন খাবারটা খেতে কেমন, সম্পূর্ণ বিস্তারিত থাকবে এই ভিডিওতে। আপনি যদি এখনো দা পরিবার ফেসবুক পেজে ফলো দিন, অবশ্যই ফলো দিবেন, আইডি থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এই 150 টাকার প্লেটারে আপনারা পেয়ে যাবেন চিকেন নাসোস, চিকেন উইংস, চিকেন বার্গার আর উইজেস, সাথে আরো পাবেন পাস্তা। এই 5টি খাবার আইটেমের প্রাইস মাত্র 150 টাকা। যখনই কোনো খাবারের প্রাইসটা একদম কম থাকে তখন আমাদের মনে একটা কথাই আসে যে খাবারটা খেতে কেমন, খাবারটা খেতে কি ভালো হবে। 5-in-1 প্লেটারের ভিতরে যে বার্গারটা ছিল এটা ছিল চিকেন বার্গার। চিকেন বার্গারের ভিতরে ছিল চিকেন, শসা, পরিমাণ মতো সস, মেয়োনেজ। এই প্লেটারটিতে যে পাস্তাটা ছিল, পাস্তাটা ওরা কফির ছোট্ট একটি কাগজের গ্লাসে দিয়েছিল, যেটা দেখতে ভালোই লাগতেছিল। আর দেরি না করে খেতে শুরু করলাম আমি। উইজেসের উপরে ওনারা ঝাল মশলা দিয়ে দিয়েছিলেন। উইজেসটা খেলাম, খেতে ভালোই লাগতেছিল, হালকা একটু মশলার জন্য স্পাইসি লাগতেছিল, আর উইজেসটা ছিল ক্রিস্পি। নাসোসটা খাওয়া যাক। নাসোসের উপরে ছোট ছোট চিকেন দেওয়া ছিল অনেকগুলা। নাসোসটা খেলাম, খেতে ভালোই লাগতেছিল। নাসোসটাও ছিল ক্রিস্পি, যদি আমরা একটু দেরি করে খেয়েছিলাম যার জন্য হালকা একটু ক্রিস্পিনেস কমে গিয়েছিল, তারপরে ক্রিস্পিনেসটা ভালোই ছিল। নাসোসের উপরে সস মিউসের পরিমাণ ছিল পর্যাপ্ত পরিমাণ। এবার পাস্তাটা খাওয়া যাক। পাস্তার উপরে 2 পিস সসেস ছিল ছোট সাইজের। পাস্তাটা খেলাম, পাস্তাটা খেতে ভালো লাগতেছিল। পাস্তার ভিতরে সস মিউসের পরিমাণ ছিল পর্যাপ্ত পরিমাণে। পাস্তাটা ছিল ওয়েল কুক বোঝা যাচ্ছিল, যদিও ছোট্ট একটি কাগজের কাপে দিয়েছে, তারপরে পাস্তার পরিমাণটা ছিল ভালোই। এবার চিকেন বার্গারটা খেলাম। চিকেন বার্গারের বোনটা ছিল ক্রিস্পি, যার জন্য প্রতি বাইটে ক্রিস্পিনেস কাজ করতেছিল, খেতে ভালোই লাগতেছিল। চিকেন বার্গারের ভিতরে চিকেনের পরিমাণ ছিল পর্যাপ্ত পরিমাণে। যদিও এই প্লেটার সাথে উইংস দেওয়ার কথা ছিল, হয়তো উইংস ছিল না, বা ওনারা ইচ্ছা করেই উইংস এর পরিবর্তে চিকেন ললিপপ দিচ্ছে। চিকেন ললিপপটা খেতে আমার কাছে খুবই ভালো লাগছে, হালকা স্পাইসি ছিল। বার্গারটা খেতে আমার কাছে খুবই ভালো লাগছে। বার্গারের ভিতরে সবকিছু পরিমাণে ছিল পর্যাপ্ত পরিমাণে, সাথে হলো প্রতি বাইটে ক্রিসপিনেস কাজ করতেছিল, যার জন্য বেশি ভালো লাগলো আমার কাছে। এই প্লেটারটিতে যে উইজেসটা ছিল, উইজেসটাও খেতে আমার কাছে ভালোই লেগেছে, হালকা স্পাইসি আর ক্রিস্পি। উইজেস কার কাছে না ভালো লাগে। 4 থেকে 6 পিস উইজেস পেয়ে যাবেন আপনারা এই প্লেটারে, সাথে আরো পেয়ে যাবেন কয়েক পিস চিকেন নাসোস। রেস্টুরেন্টের নাম টং টি ক্যাফে। টং টি ক্যাফের লোকেশন হলো রথগড় থেকে আসলে ডিগ্রি বোতল পাওয়ার একটু আগে হাতের বামে। এটা হলো ওনাদের মেনু কার্ড, এভাবে দেয়ালে লাগিয়ে রাখছেন ওনারা। আপনি যে খাবারটা খেতে ইচ্ছুক ওনাদেরকে গিয়ে নামটা বলতে হবে, ওনারা আপনাদের গরম গরম বানিয়ে দেবে। অবশ্যই আপনার হাতে কিছু সময় নিয়ে যেতে হবে। অর্ডার দেওয়ার পরে কিছু সময় আপনাকে ওখানে বসে থাকতে হবে, তারপর আপনাকে ওনারা গরম গরম বানিয়ে দেবেন। এটা মূলত কোনো রেস্টুরেন্ট না, এটা আছে মূলত একটা ক্যাফে। ছোট 2টি দোকান নিয়ে ওনাদের এই ক্যাফেটা, ছোট ছোট টেবিল চেয়ার নিয়ে ওনাদের এই বসার সিটিং প্লেস করছেন ওনারা। এভাবে দেয়ালে কিছু কথা লিখে রাখছেন। সিটিং প্লেসের পাশে দোকানে রয়েছে ওনাদের কিচেন, ওইখানে গিয়ে আপনাদের অর্ডার দিতে হবে। এখন কথা হলো এই প্লেটারটাকে একজনের জন্য পর্যাপ্ত পরিমাণে। জি হ্যাঁ, এই প্লেটারটা একজনের জন্য পর্যাপ্ত পরিমাণে। আপনি যদি ভিডিও দেখে কোনো লাইক দেন তো অবশ্যই লাইক দিবেন, আর দাপর ফেসবুক পেজে ফলো দিন তো অবশ্যই ফলো দিবেন, আর এই থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন।